নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। রমা মুম্বাই ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। আমাদের মুম্বাইতে কিন্তু বৃষ্টি হয়েই চলেছে, জানো। এখানে বৃষ্টি বন্ধই হওয়ার নাম নিচ্ছে না। কতদিন হয়ে গেল রোদ দেখি না। জামা কাপড়গুলো শুকানো নিয়ে কী সমস্যায় আছি কি বলবো গো, ভীষণ সমস্যায় আছি। দেখো সারা দিন বৃষ্টি হচ্ছে। আজকে ব্রেকফাস্টে বানিয়েছি এই যে চাউমিন। এরকম বৃষ্টির দিনে ইচ্ছে হলো কিছু অন্যরকম বানাই, তা আজকে ব্রেকফাস্টে চাউমিন বানিয়েছি। চাউমিনটা সিরিয়াসলি অসাধারণ হয়েছে, দারুণ হয়েছে। এই যে আমরা তিনজনে বসে খাচ্ছি, এনজয় করছি আমাদের ব্রেকফাস্ট। বাজারে যত রুই কাতলা দেখতে পেয়েছি সবগুলো পেট মোটা, মানে সবেতেই ডিম। তো আজকে একটা রুই মাছ আনা হয়েছে, তো তাতে ডিম ছিল। তো আজকে সেই ডিমের বড়া ভাজছি। মাছের ডিমের বড়া বহুকাল খাই না। এই হচ্ছে আজকে সানডে স্পেশাল লাঞ্চ। মাছের মাথার চচ্চড়ি, রুই মাছের মাথার চচ্চড়ি, তার সাথে এই হচ্ছে মাছের ডিমের বড়া, আর এই হলো আলু দিয়ে রুই মাছের ঝোল। তো এবার আমরা তিনজনে খেতে বসছি। বাবাই তো খুব খুশি, বাবাই ভীষণ খুশি। আজকে মাছ হয়েছে আর প্রত্যেকটা প্রিপারেশন মাছেরই প্রিপারেশন, কোনো সবজি নেই আজকে। খাওয়া দাওয়ার পরে ওরা বাপ ছেলেতে মিলে বসে মোবাইলে একটা মুভি দেখছে, আর আমি তখন বসলাম এই কাজ নিয়ে। আজকে আর বাবাইকে নিয়ে শোয়ার কোনো ব্যাপার নেই, ও আজকে শোবে না, ওর পাপা বাড়িতে রয়েছে, বসে মুভি দেখছে। তো আমি সেই ফাঁকে আসনগুলো নিয়ে বসলাম। একটাই আসন সেলাই করা হয়েছিল সেদিন, তারপরে তো আর একটা টুকরো করা হয়নি, কারণ আমি তো 4টে টুকরো করেছিলাম। এই চটের 4টে টুকরো করেছিলাম, যে 4টে টুকরোতে 4টে আসন সেলাই করব। একটা হয়ে গেছিলো, বাকি 3টে বাকি আছে। তো এই 3টে এখন আমি যেভাবে হোক কমপ্লিট করব বলে ঠিক করেছি। আমি তোমাদেরকে বলেইছিলাম যে নেক্সট ভিডিওতে দেখাবো বাদবাকি কীভাবে কমপ্লিট করলাম। তো আজকে সবকটা আসন সেলাই করব। ডিজাইনগুলো এক একটার এক এক রকম করব বলেই ঠিক করেছি। তো তোমরা দেখতে থাকো, আর ডিজাইনগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও। আমি আগে যে আসনটা সেলাই করলাম, ওই যে গোল মতন ডিজাইন করে, ওখানে কি করেছিলাম তোমরা দেখেছো, একটা কমপ্লিট ডিজাইন আমি করেছি একটাই আসনে। মানে ডিজাইনটার কোনো রিপিটেশন হয়নি, একটা কমপ্লিট ডিজাইন একটা আসনে করেছি। আমি সবকটাই ভেবেছি সেরকমটাই করব, একটা আসনে একটাই কমপ্লিট ডিজাইন থাকবে, একটাই ডিজাইন, রিপিটেশন হবে না। তো এইখানটাতেও দেখো সেরকমভাবেই আমি চেষ্টা করছি তোলার। তো প্রথমে চারপাশ থেকে সেলাই করে নিয়েছি, মানে চারপাশ থেকে একটা মাপ নিয়ে নিয়েছি যে এইটুকুনির মধ্যেই আমি ডিজাইনটা করব। আর একটাই ডিজাইন কিন্তু আমি তুলছি। দেখো, তোমরা যারা এই প্লাস্টিকের চটে আসন সেলাই করো তারা জানো যে এই প্লাস্টিকের চটে আসন সেলাই করা কিন্তু সত্যি খুব সহজ, খুবই ইজি। এতে শুধুমাত্র একটু ঘর গোনার বিষয় থাকে। ঘর গুনে করলে এটা কিন্তু পুরো ম্যাথের মতন, ঠিকঠাক হিসেব মতন গুনে গুনে করলে একদম খাপে খাপে মিলে যাবে, কোনো রকম কোনো অসুবিধা কিন্তু এতে হবে না। তো সেইভাবেই ঘর গুনে গুনেই কিন্তু করতে হচ্ছে। প্রথমে নিচ থেকে 12 ঘর সেলাই করে তারপর একটা কোণ তুলে আবার কিন্তু ওপাশটাতেও 12 ঘর করে সেলাই করে নিয়েছি। তো এইরকমভাবেই চারদিকের 4টে কোণ তুলেছি এবং 12 ঘর করেই কিন্তু ছেড়েছি। তো 4টে খোপ তৈরি হয়েছে। আমি যে টোটাল একটা বক্স বানিয়ে নিয়েছিলাম তার ভেতরে 4টে বক্স কিন্তু এবার তৈরি হয়েছে। তো এইগুলোই ভরাট হয়ে যাবে। তো আমি এই আসনটাতে ভেবেছি নানান কালারের সুতো ইউজ করব। একটা কালার দিয়ে আমি দুটো দুটো করে লাইনই মাত্র তুলব, এর বেশি নয়। তো যতগুলো কালার আমার কাছে আছে তার ভেতরে যে কালারগুলো আমার মনে হচ্ছে এখানে স্যুট করবে সেই কালারগুলোই আমি এখানে ইউজ করছি। দেখো, সেলাই করতে করতে কিন্তু পুরোটাই ভরাট হয়ে গেছে। এবার মাঝখানে একটু জায়গা ভরা বাকি আছে, সেটুকুও ভরে ফেলবো। তো ডিজাইনটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। তবে আমি এই আসনটাতে এই ডিজাইনটাতে বিশেষ করে লাল, হলুদ, সবুজ এই 3টে যে ব্রাইট কালার, সে কালার 3টেকে সত্যি খুব মিস করছি। আমার মনে হচ্ছে এখানে ওই 3টে কালার যদি থাকতো এই ডিজাইনটা আরও ভালো করে ফুটে উঠতো, আসনটা আরও সুন্দর লাগতো দেখতে। দুটো আসন ডান, আগের দিন করেছিলাম এই যে গোলটা, আর এখন করলাম এই চৌকোটা।
তো আমার তো দুটো ডিজাইনই বেশ ভালো লেগেছে, আর দুটোই কিন্তু একটা কম্প্যাক্ট ডিজাইন, যেটা একটা আসনে একটাই ডিজাইন তুলেছি। এইবার তৃতীয় নম্বরটা ধরলাম। এবার এটাতেও আর একটা ডিজাইন তুলব, যেটা এই একটা আসনে একটাই ডিজাইন থাকবে, ডিজাইনের কোনো রিপিটেশন হবে না। তো দেখা যাক এটা কেমন হয়। এই যে প্রথমটাতে কি করলাম দেখো, একদম মিডল বরাবর, এটা চোখের আন্দাজে আমি মাঝখানটা ধরেছি, কারণ এতটা গুনে নেওয়া সম্ভব নয়, আর গোনা যায়ও না, এগুলো চোখ ধাঁধিয়ে যায়। তো আমি চোখের আন্দাজে মিডলটাতে পয়েন্ট করেছি, এবং সেখান থেকে এই যে 4টে কোণ আমি তুলে নিলাম। এই দেখো, এই কোণ 4টে তুলেছি কিন্তু কাউন্ট করে, আমি এখানে 8 ঘর করে নিয়েছি, 8 ঘর করে নিয়ে 4টে কোণ তুলে নিলাম। এই আসনটাতেও বেশ কয়েকটা সুতো আমি ব্যবহার করব, মানে বেশ কয়েকটা কালার আমি ব্যবহার করব। তো একটা কালার দিয়ে 3বার কি 4বার করে আমি সেলাই করব, মানে 3 কি 4 রাউন্ড দেবো আর কি। তো এই কালারটা দিয়ে আমি প্রথমে এই দেখো 4টে রাউন্ড দিয়েছি, এবার আমি দ্বিতীয় কালার আমি নেব। তো এই 4টে রাউন্ড দেওয়ার পরে এইবার এই যে তৃতীয় কালার ধরেছি, এই কালার দিয়েও আমি এরকমভাবেই আরও 3টে কি 4টে রাউন্ড দেব। তবে এখানে দেখো, এখানে কিন্তু সেলাইটা একটু অন্যরকমভাবে করা হচ্ছে। এখানে ফুল হচ্ছে, ফুলের পাপড়ি হচ্ছে, কিন্তু পাপড়িতে একটা করে দেখো বরফি ডিজাইন উঠে যাচ্ছে, দেখতে পাচ্ছ? এখানে কিন্তু বরফি ডিজাইনটা উঠে যাচ্ছে। দুটো রঙের সুতো দিয়ে, দুটো রঙের উল দিয়ে কিন্তু একটা করে বরফি তৈরি হচ্ছে। এই দেখো, এখানে কিন্তু শুধুমাত্র ঘর গোনার বিষয়, ঘর গুনে গুনে করতে হবে, কোথাও ছাড়তে হবে, আবার কোথাও কিন্তু ভরতে হবে। তো এই হচ্ছে ব্যাপার, কোথাও বাড়াতে হবে, কোথাও কমাতে হবে, এমনি করে করেই কিন্তু সুন্দর একটা ডিজাইন কমপ্লিট হবে। যদি ঘর গোনাতে কোথাও ভুল হয়ে যায়, তাহলেই কিন্তু পুরোটাই আবার গন্ডগোল হয়ে যাবে। তো এটাই হচ্ছে বিষয়, এখানে একটুখানি খেয়াল রাখতে হয়, কাউন্ট করে করে করতে হয়। এইবার দেখো, আমি আরও দুটো সুতো কিন্তু ব্যবহার করে ফেলেছি অলরেডি। এবার তোমরা বোধহয় বরফিগুলো ভালো করে বুঝতে পারছো। তো ফুলের পাপড়ির সাথে একটা করে বরফি, এইরকম কিন্তু হচ্ছে। আবার কিন্তু আরও একটা কালার আমি ধরে নিয়েছি। এই 5 নম্বর রঙের উলটা দিয়ে আমি কিন্তু ডিজাইনটা একটু চেঞ্জ করছি। এইবার এই যে 4টে দিক হয়েছে, 4টে সাইড হয়েছে, 4টে সাইডের একটা সাইডে ওই যে বরফিগুলো আছে, বরফিগুলোর উপরে একটা করে কোণ তুলছি। তবে ছোট করেই তুলছি, কারণ আসনটা তো খুব বেশি বড় করব না। তো ছোট করে 4 ঘর নিয়ে একটা করে কোণ তুলে নিচ্ছি। এইবার দেখো, এবার কিন্তু আসনটা প্রায় শেষের দিকে পৌঁছে গেছে। আমার যতগুলো রাউন্ড দেওয়ার ছিল দিয়ে দিয়েছি। এবার সর্বশেষ রঙটা আমি ধরেছি, এই রঙটা দিয়ে একটা বাউন্ডারি আমি করে নিচ্ছি। একদম চারপাশ থেকে ঘুরিয়ে একটা বাউন্ডারি করে নিলাম। এবার এইটুকুনির মধ্যে আমি সেলাইগুলোকে ভরাট করে নেব। তো এবার দেখো, 4টে কোণ, মানে 4টে যে পাপড়ি বা পাতা যাই বলো, মানে খেজুর পাতার মতন যেগুলো উঠেছে, তার যে একদম মাথার অংশটুকু, সেইটুকু ফাঁকা আছে, সেই অংশটুকু আমি ভরাট করে নেব এরকম পাতা ডিজাইন দিয়েই ভরাট করে নেব। তবে এটা অন্য রং দিয়ে করছি। প্রত্যেকটা ডিজাইন কিন্তু একটা রং দিয়ে বা একই রঙের সুতো দিয়েও কিন্তু কমপ্লিট করা যেত, কিন্তু নানান রঙের সুতো দিলে কি হয় যে দেখতে সুন্দর লাগে, কালারফুল হয়। তো এই যে হয়ে গেল 3 নম্বর আসন। 3 নম্বর আসনটা কেমন হয়েছে অবশ্যই জানিও। ডিজাইনটা সত্যি আমার তো বেশ পছন্দ হয়েছে, অনেক বেশি কালারফুলও হয়েছে। তো এই নিয়ে 3টে আসন কমপ্লিট করলাম। এইবার 4 নম্বর আসনটা ধরলাম, মানে 4 নম্বর যে টুকরোটা রয়ে গেছে সেটা ধরলাম। এবার এটাতেও আমি একটাই কম্প্যাক্ট ডিজাইন তুলব, যেরকম আগের 3টে করেছি। আগের 3টে 3 রকম ডিজাইনই কিন্তু হয়েছে, কোনোটার সাথে কোনোটা সেরকমভাবে মিল নেই। আর এইটাও সম্পূর্ণ অন্যরকম একটা ডিজাইন তুলব, এরকমটাই ভেবেছি, মাথার মধ্যে চলছে সেরকমই একটা ডিজাইন। তো দেখো, আমি এটা কিন্তু শুরু করেছি একটা কর্নার থেকে, মানে আমার এই যে টুকরোটা, চটের টুকরোটা, এটা পুরোপুরি চৌকো নয়, আবার পুরোপুরি রেক্ট্যাঙ্গেলও নয়, মানে ওই রেক্ট্যাঙ্গেল শেপেরই খানিকটা, পুরো চৌকো নয় আবার। তো যাই হোক, একদম কোণা থেকে শুরু করেছি। এটা এক কোণা থেকে শুরু করে আর এক কোণায় গিয়ে শেষ হবে, কিন্তু লম্বালম্বি যাবে না,
এটা কোনাকুনি হবে, ক্রসে হবে। তো সেরকমই চিন্তাভাবনা করে স্টার্ট করেছি, আন্দাজেই তুলেছি, ঘর গুনে কিন্তু আমি এখানে নেইনি, কারণ ওইভাবে কোনাকুনি গুনে ঘর নেওয়াটা সত্যি খুব মুশকিলের বিষয়। তো আমি আন্দাজেই তুলেছি একটা কর্নার ধরে, যে আর একটা কর্নারে গিয়ে শেষ করব। তো দেখো আর একটা কর্নারে শেষ করেছি। আমি যতটুকু আসনটা করতে চাইছি সেখানে গিয়েই থামলাম, কারণ অনেক বড় তো আমি আসনটা বানাচ্ছি না, এবং আমাকে চারপাশে একটু করে জায়গা ছাড়তেও হবে আসনটাকে কমপ্লিট করার জন্য। তাই এইবার দেখো আমি কি করেছি, এই যে একটা লাইন তুলে নেওয়ার পরে এইবার আসনটার একটা বাউন্ডারি আমি করে নিলাম। এইবার আবার অন্য কর্নারটা থেকে শুরু করলাম, এই কর্নারটা থেকে শুরু করে ক্রসটা কমপ্লিট করে নেব। তো এই ক্রসের যে সেলাইটা আমি করছি সেটা কীরকমভাবে করছি বুঝতে পারছো, একবার 4 ঘর উপরে তুলছি, আবার 4 ঘর নিচে নামাচ্ছি, এমনি করে করেই কিন্তু ওটাকে করে নিলাম। এইবার এই যে 4টে ট্রায়াঙ্গেল হয়েছে, এই 4টে ট্রায়াঙ্গেলের মধ্যে আমি এক একটা করে কোণ তুলছি। এই 4টে ট্রায়াঙ্গেলে থাকবে একটা করে পাপড়ি। এই দেখো এই যে একটা পাপড়ি অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এবার সেকেন্ড ট্রায়াঙ্গেলে সেকেন্ড পাপড়িটা তুলছি, তবে এটা তুলছি অন্য রং দিয়ে, কারণ আমি চাইছি মুখোমুখি সেম রঙের পাপড়ি থাকবে। এবার এই যে 4 নম্বর পাপড়িটা করে নিচ্ছি নীল রঙের সুতো দিয়ে, কারণ মুখোমুখি সেম রঙের করব বলেছি। এই যে দেখো ভেতরের সেলাই কিন্তু হয়ে গেছে, 4টে পাপড়ি হয়ে গেছে। এইবার করে নিচ্ছি বাইরের একটা বাউন্ডারি। বাইরের বাউন্ডারিটা বেশ খালি খালি লাগছে, তো ওই কারণে ভাবছি 2 সাইড দিয়ে, মানে যেদিকে চটটা একটু বেশি খালি আছে সেই দিকে এরকম সরু একটু পাড়ের মতন, একটু লেজের মতন করে নিচ্ছি। তো দেখো হয়ে গেছে, এই যে হয়ে গেল কিন্তু আমার এই আসনটা পুরোপুরি কমপ্লিট। এইবার আসনগুলো ফিনিশিং টাচটা দিতে হবে। এরকমভাবে চারিদিকে খালি চট, এটা তো দেখতে ভালো লাগছে না, এখানে কিছু এরকম আমি বর্ডার দেব। তো এইটা দেব, আমার কাছে প্রচুর এরকম কাপড় আছে, নতুন সব কাটা কাপড়, এগুলো দিয়েই আমি এই যে বর্ডারটা দেবো বলে ঠিক করেছি, ফিনিশিং টাচটা করব। তো এই ডিজাইনটা কেমন হয়েছে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। এই যে সবকটা আসনের বর্ডার আমি সেলাই করে নিচ্ছি কাপড় দিয়ে, নানান রঙের কাপড় দিয়ে করছি, এক এক রঙের কাপড় দিয়ে, যাতে দেখতে বেশ আলাদা আলাদা লাগে, সুন্দর লাগে দেখতে। হয়ে গেল এটা সেলাই। এবার এটা করব, তো এইটাকে পুরোপুরি একটা গোল শেপ দিয়ে নিচ্ছি। চারদিক থেকে অনেকটা করেই চট খালি ছিল, তো সেগুলোকে কেটে আমি যে গোল শেপ দিয়ে নিচ্ছি। এটা এই যে অরেঞ্জ রঙের কাপড় দিয়ে করব। এই দেখো এগুলো কিন্তু একদম নতুন কাপড়, আর এই যে আমি মাঝখান থেকে কেটে নিচ্ছি, কারণ এই কাপড়গুলো একটু চওড়া, তো এতটা চওড়া আমার দরকার নেই, একটু সরু করে নিলাম। তো এই দেখো এই যে হয়ে গেছে, এটাও সেলাই করা। এই যে গোলটা সেলাই করতে একটু কষ্ট হয়, তবে খুব সুন্দরভাবে কিন্তু সেলাই আমি করে নিয়েছি। এই দেখো এটা করেছি হলুদ রঙের কাপড় দিয়ে, একদম নতুন সব কাপড়। দেখো পিছনটাও কিন্তু একদম ঢাকা পড়ে গেছে, পিছনের চটটাও কিন্তু আর দেখা যাচ্ছে না। এক এক রঙের বর্ডার, একটা অরেঞ্জ, একটা ইয়েলো, এটা রেড, আর এইটা করেছি দেখো ব্লু কালার দিয়ে। এই কাপড়টা আবার দেখতে অন্যরকম, এটাতে একটুখানি গোল্ডেন ফ্যাব্রিক কালার দিয়ে একটুখানি ডিজাইন করা আছে। তো এই হলো 4টে আসন। এই যে 2 দিন বসে 4টে আসন আমি কমপ্লিট করলাম, এবার পুরোপুরি কমপ্লিট। আর এই হলো কিছুদিন আগে যে আসনটা করেছিলাম সেইটা, এটা একটু বড়, এটা সিংহাসনে বা জলচৌকিতে পাতার মতন। আর ছোট যে আসনগুলো আমি করেছি এগুলো কিন্তু সব একদম ছোট নয়, বেশ খানিকটা বড়, তোমরা দেখেছো আমার এক পাঞ্জার থেকেও একটু বড়। এগুলোতে আমার ঠাকুর বসানোর জন্য।
তো কেমন হয়েছে ডিজাইনগুলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। সেই থেকে একটানা বসে সেলাইগুলো করে কমপ্লিট করলাম, জানো আমার এই মানে কমপ্লিট করার জিদে আমার হালাত খারাপ হয়ে গেছে, আমার কোমর রীতিমতন ব্যথা হয়ে গেছে। তো যাই হোক, আমার তো ডিজাইনগুলো বেশ পছন্দ হয়েছে। তোমাদের কেমন লেগেছে প্রত্যেকটা ডিজাইন অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করো, আর নতুন বন্ধুরা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো, আমাদের পরিবারের সদস্য হয়ে থেকো। আর আমার এই হাতের কাজ যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই একটা ভালো কমেন্ট করো। তোমাদের কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক অনেক উৎসাহিত করে। এগুলো আমি যখন আমার সিংহাসনে পাতবো, মানে আমার ভগবানকে বসাবো আসনে, আমি অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার করব। তো চলো ভিডিওটা এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।